কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া দাওয়াতি কাজ করে সমাজ থেকে শিরিক মুক্ত সমাজ উপহার দিতে পারেন নাই, ধর্ষণ মুক্ত সমাজ উপহার দিতে পারেন নাই। সেই নবী কোরআনটাকে যখন রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে যখন কোরআনটাকে প্রতিষ্ঠিত করলেন, 10 বছরে সব ঠান্ডা হয়ে গেল। সেই কোরআন আজ আমাদের কাছে নাই। জোরে বলেন, জোরে বলেন। আমরাও যদি এই কোরআনটাকে আমাদের বঙ্গভবন, সংসদ ভবনে পাঠাতে পারি, তাহলে চাঁদাবাজ, ধর্ষণ, রাহাজানি, খুন, এইসব টেন্ডারবাজি, দুর্নীতি আমাদের সমাজে কি আর থাকবে? তাহলে আমরা বলি না হয়, কিন্তু কাজের বেলায় কিছু না। এত ওয়াজ, এত মাহফিল, এত তাফসীর, এত মানুষ আপনাদেরকে বুঝায়, ওই মাহফিল পর্যন্ত বুঝি। মাহফিলের প্যান্ডেলের বাইরে গেলে সব বুঝ প্যান্ডেলের মধ্যে রাইখা তারপরে বাড়িতে যাই, বাড়ি নিই না। প্রিয় ভাইরা আমার, আজকের কিছু কথা খুব ক্রিটিক্যাল, কারো গায়ে লেগে যেতে পারে, আর যাদের বুঝ আছে তাদের বুঝও হয়ে যেতে পারে। ইসলামী রাষ্ট্র কি, আগে আমাদের সেইটা বুঝতে হবে। ইসলামী রাষ্ট্রের মূল উৎস কি, আমি একটু নোট করে নিয়ে আসছি। যেহেতু আমি তো যে কঠিন দিয়েছি ওটা তো আমার পক্ষে আলোচনা করে সম্ভব না। এই হানিফ ভাই করলে এটা ভালো হতো, নেসারি হুজুর, সে বড় আলেম, সে করলে সব মানাইতো, কিন্তু আমার মুখে এটা মানাবে না। তারপরও চেষ্টা করব। ইসলামী রাষ্ট্রের মূল উৎস হচ্ছে 6টা। ইসলামী রাষ্ট্রের মূল উৎস, ইসলামী রাষ্ট্রের মূল উৎস 1 নম্বর, আইনের উৎস হবে কোরআন এবং সুন্নাহ। 1 নম্বর, ইসলামী রাষ্ট্রের আইনের উৎস হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের আইনের উৎস 1 নম্বর। আইনের ইসলামী রাষ্ট্রের মূল উৎস 1 নম্বর, আইনের উৎস হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। বলেন, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আজকের আলোচনা তো আপনার ক্লাস ছাড়া এটা বুঝবেন না। এই জন্য এই ক্লাসে যত মনোযোগী হবেন ততটা আপনাদের অন্তরে ঢুকবে ইনশাআল্লাহ। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা ঠেকে যাবা তখন তোমরা এই উৎস কোরআন আর রাসূলের হাদিসের এই উৎসর দিকে আসবা। এছাড়া তোমাদের আইনের যে ধারাগুলো আছে এই কোরআনের মধ্যে সব কিছু আমি আল্লাহ খুলে 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 বলে দিয়েছি। সুবহানাল্লাহ। লন্ডনের একজন বড় ব্যারিস্টার, তার নাম হচ্ছে ডক্টর রমাদাস। এমন বড়, এত বড় একজন আইনজীবী, তিনি যদি কোনো কেসের হিয়ারিং করতেন, তার বিপক্ষে কেউ দাঁড়াতো না, তার বিপক্ষে দাঁড়ানোর কোনো সুযোগ থাকতো না। এই জন্য যে তিনি বড় মাপের একজন উকিল, ব্যারিস্টার, তার সামনে আমরা পারবো না। আর বড় বড় ব্যারিস্টার তারা কিন্তু সব কেসের হিয়ারিংও করেন না। যাদের সহযোগী আছে তাদের বলে তোমরা করো, ওদের শিখাইয়ে দেয়, তারা করে। কিন্তু তিনি যে কেসটা হিয়ারিং করতেন, নিশ্চয় সেই কেসটা খুব বড় না হলে ধরেন না। আর যখন টের পাইতো যে ডক্টর রমাদাস আজকে কোর্টে হিয়ারিং করবে, আশেপাশের ল স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসতো তার ওই হিয়ারিং এর ওগুলা শেখার জন্য, শোনার জন্য, বোঝার জন্য। আর তিনি আজকে যে হিয়ারিং
করবেন, সেই কেসটার নাম হচ্ছে ওমেন রাইটস, মহিলাদের অধিকার। অমুসলিমদের একটা ধারণা মহিলাদের কোনো অধিকারই নেই। কেউ কেউ বলে এটা নরকের দরজা, সতীদাহ প্রথা। বিভিন্নভাবে অমুসলিমদের কাছে নারীদের কোনো মূল্য নাই। কিন্তু নারীদের সর্বোচ্চ মর্যাদা, সম্মান, ইজ্জত যিনি দিয়েছেন, জবান খুলে বলেন তিনি কে? এখন ডক্টর রমাদাস ওমেন রাইটস এর বিপক্ষে দাঁড়িয়েছেন, আর মহিলাদের অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন ডক্টর সিফান, তিনি মুসলমান। ডক্টর রমাদাস ডক্টর সিফানকে দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন, বলেন ব্যাপার কি, আমার বিপক্ষে তো কেউ সাহস করে না দাঁড়ানোর, তুমি দাঁড়ালা। কোন আইন নিয়ে তুমি, কোন আইনের কিতাব নিয়ে তুমি আমার সাথে লড়বা? সিফান বললেন, স্যার লাফালাফি বেশি করেন না, আমি যে আইনের কিতাব নিয়ে দাঁড়াবো আজকে আপনার সামনে, এই আইনের কিতাব জীবনে আপনি পড়েন নাই। সুবহানাল্লাহ, আপনি পড়েন নাই? হতভম্ব হয়ে গেল, বলে কি আইনের সমস্ত ধারা আমার মুখস্থ, সব আইনের কিতাব আমার মুখস্থ। এই লোকটা বলে কি যে আমি পড়ি নাই? বলে সেটা কি? বলে সেটা কোরআনুল কারীম। প্লিজ গিভ মি ইওর হোলি কোরআন। ঠিক আছে, তুমি তোমার পবিত্র কোরআনটাকে আমাকে দাও। 1 বছর ওই কোর্টের কেসকে মুলতবি করে 1 বছর ওই ডক্টর রমাদাস কোরআনটাকে পড়েছেন। কোরআনটাকে পড়ে তিনি 1 বছর পর কোর্টে এসে মাননীয় জাস্টিসকে বললেন, আমি এমন একটা আইনের কিতাব 1 বছর ধরে পড়েছি, শুধু মহিলাদের অধিকার না, সর্বস্তরে সব মানুষের যত অধিকার, যত কল্যাণকর, সব কল্যাণকর আল্লাহ তাআলা এই কোরআনে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামী রাষ্ট্রের মূল উৎস হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আপনার যত সমস্যা আপনি কোরআনের কাছে আসেন, সলিউশন কোরআনের মধ্যে দিয়েছেন। আমরা স্লোগান দিই নাই, সব সমস্যার সমাধান, আর জবান খুলে বলেন না, সব সমস্যার সমাধান বেদ, গীতা, বাইবেল, ত্রিপাঠক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, বাইবেলের লোক, মতিঝোল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যত গ্রন্থ আছে, কোন গ্রন্থে এইরকম নির্ভুল তথ্য, এইরকম সুন্দর সমাধান অন্য কোন গ্রন্থে নাই। আল্লাহু আকবার। এই জন্য ইসলামী রাষ্ট্রের মূল উৎস হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আমরা এই 4টা ছাড়া অন্য কোন উৎস মানি না, মানব না, ঠিক কিনা? এখন এই যে উৎসটা আপনি মানবেন, এটাকে মানতে হলে এই জিনিসটাকে জায়গা মতো পাঠানো লাগবে না, নাকি? জোরে বলেন। এইবার যদি আমি ভুল করি, এই উৎসটাকে, আইনের উৎসটাকে, সর্বোচ্চ উৎসটাকে আমরা যদি রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে ব্যর্থ হই, আমাদের জাতির কপাল এমন পোড়া পড়বে, ওই যে আল্লামা সাইদি বলেছিলেন সুবহে সাদেক হওয়া সম্ভব, বিশ্বাস করুন, আর সুবহে সাদেক আপনাদের কপালে আর জুটবে না। ভুল করেন না। 2 নম্বর হচ্ছে ইসলামী রাষ্ট্রের মূল উৎস, 2 নম্বর হচ্ছে সরকার। যেখানে শাসক ন্যায় বিচার, নিরাপত্তা, শরিয়া বাস্তবায়ন দায়িত্ব পালন করতে পারবে, ওই সরকারকে ওখানে পাঠাতে হবে। যেন তেন সরকারকে পাঠালে হবে না। যে সরকার পাঠাবেন বলে আমরা মদিনা সনদ দিয়া দেশ চালাবো। মদিনা সনদের কথা কইয়া দেশ চালাইছে ভারতের সনদে, কথা বলে না। মদিনা সনদের কথা বলে নাই, বুবু জানে, চালাইছে কোন সনদে? ভারতের সনদে, প্রেসক্রিপশন ভারতের। আপনাদের একটা জিনিস মনে আছে কিনা জানি না, যারা মুরব্বীরা,
1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তখন বাংলাদেশের আর্মিদের প্রধান যিনি ছিলেন, তিনি ছিলেন আতাউল গনি উসমানী, জেনারেল, সর্বাধিনায়ক। কিন্তু পাকিস্তান ক্ষমতা দিয়ে গেছে কার কাছে? জগজিৎ বসু অরোরার কাছে। ক্ষমতা দিয়ে যাবে তো আতাউল গনি উসমানীর কাছে, হস্তান্তর করে যাবে, আমরা সারেন্ডার করে গেলাম। কিন্তু দিয়ে গেছে ভারতের জগজিৎ বসু অরোরার কাছে। কারণ কি? কারণ হয়েছে, হায় রে বাঙালি, বুঝলি না তো, আমাকে ধাপড়াইতে চাও, ঠিক আছে গেলাম, ক্ষমতাটা ভারতের কাছে দিয়ে গেলাম, এইবার তোমরা ভারতের থেকে পারলে মুক্তি নেও, পারলে তোমরা ক্ষমতাটাকে নেও। 54 বছরে এই ক্ষমতা নিতে পারছে? এই 2024 সালে 5ই আগস্ট এই বাংলার দামাম ছেলেরা, ছাত্র জনতা ভারতের আগ্রাসন থেকে সাময়িক আমাদেরকে মুক্তি দিয়েছে, ঠিক কিনা? ইসলামী রাষ্ট্রের এমন একজন সরকার হবেন যিনি শাসক ন্যায় বিচার করবে, নিরাপত্তা দিবে, শরীয় বিধান সর্বোচ্চভাবে রাষ্ট্রে বাস্তবায়ন করবে। এটা হচ্ছে 2 নম্বর উৎস। 3 নম্বর উৎস বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা হবে আল্লাহর হুকুমে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করেছেন আদল, ন্যায় বিচার করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আর এই কিসত, ন্যায় বিচার করতে গিয়ে যদি কেউ আমার আত্মীয় হয়, কেউ যদি ধনী হয়, কেউ যদি গরিব হয়, কেউ যদি আমার রক্তের সম্পর্ক হয়, কোনো রক্তের সম্পর্ক দেখা যাবে না, কোনো দলীয় কর্মীকে দেখা যাবে না, কোনো আত্মীয়কে দেখা যাবে না, কোনো ধনাঢ্য ব্যক্তিকে দেখা যাবে না। ন্যায় বিচার যেটা সেটা করতেই হবে। এইটা হচ্ছে আদল। এই এক একটা বিষয় যদি কথা বলি অনেক সময় লাগবে, আমার তো নির্দিষ্ট টাইম দেওয়া আছে, তো আমারও একটা টার্গেট আছে কোন পর্যন্ত আমি যাব। এইবার একটু জবান খুলে একটু সত্যি কথা বলেন তো, আমাদের বাংলাদেশে আমরা সবাই ন্যায় বিচার পাচ্ছি? কথা কয় না? আরো জোরে পাইছেন? ন্যায় বিচার পাইছেন? প্রতিষ্ঠিত আছে? ন্যায় বিচার যায় কোথায়? পকেটে, পকেটে। মাশাআল্লাহ, আপনাকে তো একটু ধরাই দিলি তো আপনারা চেতে ওঠেন, বোঝেন। আলহামদুলিল্লাহ, আমরা বুঝি। তাহলে ন্যায় বিচার যারা করবে, কিয়ামতের দিন ন্যায় বিচারক আরশে আজিমের নিচে ছায়া পাবে। বুখারী শরীফের 660 নম্বর হাদিস, 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। তার মধ্যে ইমামুল আদল, ন্যায় বিচারক। আর আমাদের দেশে যারা বিচারক, দল ক্ষমতার থেকে গেলে বিচারকও পালায় ইন্ডিয়ার দিকে। কেসা বিচারক? তাহলে বোঝা গেল এই বিচারক যা আজীবন বিচার করছে, ওর একটা বিচারও সঠিক হয় নাই বলে ও ভয়তে পালাইছে।